হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি দারুণ একটি জমজমাটি পর্ব নিয়ে। ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো এইখানে দেখো, সকালবেলায় গরমের মধ্যে তোতা পাখির মা আর ঠাম্মি রান্নার কাজ করছে, আর এখানে তোতা পাখি আর টুবলু খেলা করছে। তো চলো দেখো নিয়ে যাক কী হয় আজকের গল্পে। বৌমা, কি গরম পড়েছে এবছর। এখনই এত গরম পড়ছে, কে জানে জ্যৈষ্ঠ মাসে বা এই বৈশাখ মাসের লাস্টের দিকে কি অবস্থা হবে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন। কি যে হবে এবছর কে জানে। এখনই এত গরম পড়েছে বাবা, সত্যি উনানের পাশে তো আসাই যায় না। রান্না করতে যা কষ্ট হয় না, আর এই দুপুরবেলা রান্না করতে আরও কষ্ট হয়। দেখুন ঘেমে পুরো স্নান করে গেছি আমি, আর ভালো লাগছে না বাবা। কতক্ষণ যে রান্নাটা হবে, ঘরে গিয়ে ফ্যানটা চালিয়ে একটু বসবো, ভালো লাগছে না। সত্যি বৌমা, কিচ্ছু ভালো লাগছে না গরমে। শরীরটা কেমন আনচান আনচান করছে। বৌমা, দিয়া কোথায় গো? তাকে তো অনেকক্ষণ দেখিনি। দিয়া দিয়া এই তো একটু বেরোলো। তোমার কি একটা দরকার আছে বললো, আমাকে তো বললো 10 মিনিটে ঘুরে চলে আসবে। মা, এই গরমের মধ্যে ওইদিকে দেখুন বাগানে 3 ভাই বোনে বসে কি যে করছে কে জানে। কোথায় ঘরে গিয়ে ফ্যান চালিয়ে বসে বসে একটু পড়া করবে, তা না, 3 ভাই বোনেই বাগানে বসে বসে তখন থেকে খেলা করে যাচ্ছে। মা সকাল থেকে ভালো করে পড়াও করেনি। তোতা তো তাও একটু বই পড়েছে, কিন্তু পাখি তো বই পড়েই নি। তার মধ্যে আবার টুবলু চলে আসলো, ব্যাস 3 ভাই বোনে খেলতে শুরু করলো। এই বোনু, দেখ না আমি কেমন ঘেমেছি, আর খেলতে ভালো লাগছে না, কি গরম লাগছে। চল না আমরা একটু ঘরে গিয়ে ফ্যানের তলায় বসি। ও দিদি ভাই, না আমি ঘরে যাবো না, আমি বাগানে খেলবো। কারণ আমি এক্ষুনি আই, আমি খাইবো না দিদি ভাই। এই তুই চুপ কর তো, শীতের সময় বলবি শীত লাগে, গরমের সময় বলবে গরম লাগে। একটা কুড়ি মেয়ে কোথাকার, চুপচাপ আমি যা বলছি তাই খেয়াল আমার সাথে। বেশি কথা বলে আমার মাথা গরম করিস না। বড় হয়েছে বলে ওর কথা সবসময় আমাকে শুনতে হবে। কই, তুই তো কখনো আমার কথা শুনিস না। দেখ পাখি, এত মিথ্যা কথা বলা ভালো নয়। তুই আমার কথা শুনে কোথায় চলিস? আমিই তো তোর বেশিরভাগ কথা শুনে চলি। এই পাখি, পাখি, তোরা কেউ বাড়িতে আছিস? এই দেখ আমি তোদের জন্য কি এনেছি। বাবারে বাবা, উহ উহ, কি কষ্ট হচ্ছে আমার। উহ, আর দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। আহ 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 আহ। আরে আরে, এ কি হলো? মিষ্টির কি হলো? মিষ্টি তোর কি হলো? আরে বাস, মিষ্টি তুই অত বড় আম কি করে আনলি? ওই জন্য তুই পড়ে এলি? ওঠ ওঠ মিষ্টি ওঠ। দেখ না, এই বড় আমটা সকালবেলা আমাদের গাছ থেকে পড়েছে, তাই জন্য তো আমি নিয়ে তোদের বাড়ি চলে আসলাম। আমরা সবাই মিলে আম মাখা খাবো, খুব মজা হবে। এই গরমে আম মাখা খেতে খুব ভালো লাগবে। আর আমি আসার সময় পিঙ্কি, চিঙ্কি, তুলি দিদি ভাইকে ডেকে এসেছি। দেখ না, ওরা এক্ষুনি চলে আসবে। তোতা দিদি ভাই, তুমি যাও না, তোমাদের বটি, কাসুন্দি, আম মাখা সবকিছু নিয়ে আসো না, আমরা সবাই মিলে আজকে আম মাখা খাই। আচ্ছা মিষ্টি তুই বস, আমি এক্ষুনি সব নিয়ে আসছি ঘর থেকে। ওলে বাবা রে, কত বড় আম নিয়ে এসছে দিদি ভাই। আজকে যে এই আমটা আমরা মাখা খাবো, কি মজা। কই রে তোতা, কোথায় গেলি তোরা? আমরা চলে এসেছি, দেখ তোদের কি আম মাখানো হয়ে গেল? তোরা বস, আমি এক্ষুনি আসছি আম মাখার সব জিনিসপত্র নিয়ে। তারপরে আম মাখিয়ে আমরা সবাই মিলে মজা করে খাবো। এই তো দেখ না, আম মাখার জন্য সব কিছু আমি নিয়ে চলে এসেছি। নুন, লঙ্কা, কাসুন্দি, সব কিছু। কিন্তু দিদি ভাই, আমটা কে মাখবে? তো বলো, আমটা তুমি কাটতে পারবে? হ্যাঁ রে ডুবলু, আমি সব পারবো। শোন, এই যে বটিটা নিয়ে আসছি না, এটাই ঝটপট দেখ না, এক্ষুনি আমটা কেটে নেবো। এই তো দেখ না, আমি আমের কচাটা চাইয়ে ফেলেছি। এবার ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো, তারপরে মাখাবো, তাহলেই হয়ে যাবে। এই তো দেখ না, আমি আমটা ঘষে নিচ্ছি। এই তো হয়েই এসছে। ও দিদি ভাই, আর কতক্ষণ লাগবে তোমার? আম মাখা খাবো, তাড়াতাড়ি করো না। এই তো হয়েই এসছে বল্টু, দাঁড়া একটুখানি। এই তো আমটা গ্রেট করা হয়ে গেছে, এবার ঝটপট মেখে ফেলি। প্রথমে নুন দিয়ে দিয়ে
এবার একটু চিনি দিয়ে দিই, এবার একটু কাসুন্দি দিয়ে দিই, এবার অল্প একটু লঙ্কা দিয়ে দিই, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই, তাহলে দারুণ টেস্ট হবে। দিদি ভাই কি দারুণ লাগছে আম্মাকাটা দেখতে, আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। হ্যাঁ রে মিষ্টি, খাবি তো? দাঁড়া আমাকে মাখতে দে, মেখে নি তারপরে সবাইকে দেবো। আরে দিয়া, কত লেট হয়ে গেল আজকে বাড়ি আসতে। তুই আবার কোথায় গেছিলি? হ্যাঁ, এই তো দাদা ভাই, আমি একটা দরকার ছিল, একটুখানি বাজারে গেছিলাম। তুই কোথায় গেছিলি রে? আমি আমি তো একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম। বাবা যা গরম, তাই বাড়ি চলে আসতে বাধ্য হলাম। কি ব্যাপার রে দিয়া, ওইদিকে বাগানে দেখ, মনে হচ্ছে বাচ্চারা কিছু করছে। চল তো গিয়ে দেখি ওরা ওখানে কি করছে। হ্যাঁ দাদা ভাই, চল গিয়ে দেখি। সব বাচ্চাগুলো দুপুরবেলা আমাদের বাড়িতে এক জায়গায় হয়েছে। আরে দাদা ভাই, এদিকে দেখ দাদা ভাই, আম মেখেছে। চল চল তাড়াতাড়ি গিয়ে আমরাও একটু আম মাখা খাই। আহ, কি সুন্দর আমটা মেখেছে। কে মেখেছে রে? কি দারুণ আম মাখার গন্ধ বেরিয়েছে, জিভে জল চলে আসলো একেবারে। কি ইয়াম্মি হয়েছে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, কে মেখেছে রে? আমাকে একটু দে না। কাকাই, পিসুমনি, আমি মেখেছি। হ্যাঁ রে, তোরা আম কোথায় পেলি? কাকাই, ওই তো মিষ্টি নিয়ে এসেছিল ওর বাড়ির থেকে। ও মা, বাগানে দেখো বাচ্চারা আম মাখা করছে। চলো না বৌমা, এই গরমে দুপুরবেলা আম মাখা খেতে বেশ ভালোই লাগে। চলো একটু আমরাও খেয়ে আসি ওদের থেকে। তোমার রান্নাটা কি এখনো হয়নি? হ্যাঁ মা, রান্না তো হয়ে গেছে, তরকারিগুলো নামিয়ে নিলেই হয়ে গেল। চলুন চলুন একটু আম মাখা খেয়েই আসি। এই গরমে আম মাখা খেতে বেশ ভালোই লাগবে। আর তোতা কাসুন্দি, কাঁচা লঙ্কা, নুন সব নিয়ে গেল। মিষ্টি অনেক বড় একটা আম এনেছে, আর তোতা সব কিছু দিয়ে বেশ ভালো করে আমটা মেখেছে। চলুন চলুন আমরাও একটু আম মাখা খেয়ে আসি। রে দিদি ভাইরা, আমাদের একটু আম মাখা দিবি নাকি? বাবা কত সুন্দর করে আমটা মেখেছে, দেখেই তো জিভে জল চলে আসছে। আমরা কি একটু ভাগে পাবো? আরে আরে কত লোকজন আসলে এবার তো আর ভাগে পাবোই না। ভাবলাম তো বড় একটা আম এনেছে, সবাই মিলে মজা করে খাবো, সব বন্ধ হয়ে গেল। কাকাই, পিসুমনি, মামা, ঠাম্মি সবাই চলে এলো। এবার তো মনে হচ্ছে আমাদের ভাগে আর পড়বে না ওই আমটা। হ্যাঁ ঠাম্মি, অনেক আম মেখেছি। আচ্ছা তোমরা সবাই নাও না, এখান থেকে নিয়ে খাও না, দেখো না কেমন হয়েছে। আমি আগে টেস্ট করব, আমি সবার আগে খাবো আম মাখা। কি টেস্ট হয়েছে আম মাখাটা, কি দারুণ দারুণ। দারুণ হয়েছে, কি টেস্ট হয়েছে আম মাখা। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। আমার না দারুণ লাগছে। আলু খাবো বাবা, আলু খাই। আমার খুব ভালো লাগছে। বাও, ভিতরটা দারুণ মেখেছিস। খুব টেস্ট হয়েছে। তাই তো আমি নিজেও বুঝতে পারিনি এত টেস্ট হয়ে যাবে। হ্যাঁ রে তোতা, সত্যি তুই এত ভালো আম মাখিস, জানতাম না তো। আহ, কি টেস্ট! এই গরমে রোদে বাইরে থেকে আসলাম, এসে এত টেস্টি আম মাখা। দারুণ লাগছে খেতে, সত্যি খুব টেস্টি হয়েছে। মনে হচ্ছে এই সব আম মাখা আমি একাই খেয়ে নেবো। সত্যি দারুণ হয়েছে। সত্যি কি দারুণ আম মেখেছিস রে তোতা। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ দিদি ভাই, খুব ভালো হয়েছে আম মাখাটা দিদি ভাই। হ্যাঁ রে তোতা মা, খুব সুন্দর আমটা মেখেছিস। আমিও তো বোধহয় এত ভালো আম মাখতে পারি না। খুব ভালো হয়েছে মা। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যে তোমাদের আমার আম মাখা এত ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি। কুটনি বুড়ি সব কিছু শুধু ভালো নাম করা। শোন দিদি ভাই, আমি মাখলে তোর থেকেও ভালো মাখতাম, বুঝেছিস? আচ্ছা আচ্ছা দিদি ভাই, পরে একদিন তাহলে তুমি আমাদের আম মেখে খাইও, তখন বলবো দিদি ভাই না তুমি কে ভালো আম মেখেছো। ঠিক আছে ঠাম্মি।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে এই গরমে দুপুরবেলায় আম মাখা করে ফেলেছে তোতা, আর আমরা সবাই মিলে জমিয়ে আম মাখা খাচ্ছি। তো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হবে আবার পরবর্তী গল্পে। বিদায় বন্ধুরা।